আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে যাচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন এই তথ্য জানিয়েছেন। 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপে যুদ্ধ হয়। এরপর দ্বীপটি উত্তর এবং দক্ষিণ কোরিয়া হিসেবে বিভক্ত হয়। উত্তর এবং দক্ষিণের পক্ষে বাইরে থেকে সমর্থন দেয় যথাক্রমে চীন এবং আমেরিকা। 1953 সালে তাদের মধ্যে অস্ত্রবিরতি হলেও শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের স্থায়ী অবসান হয়নি। অর্থাৎ কাগজে কলমে 71 বছর যাবৎ দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়ঙ্কর এই যুদ্ধে 50 লাখ বা তারও বেশি মানুষ হতাহত হয়েছে। বরাবরই দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলে আসছে। উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক স্থাপন করার বিষয়টি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইনের শাসনামলের অন্যতম অগ্রাধিকার। তিনি দীর্ঘদিন ধরেই সংঘাত অবসানের জন্য আনুষ্ঠানিক ঘোষণার পক্ষের কথা বলছেন। তবে পর্যবেক্ষকরা মনে করেন এটি অর্জন করা খুব কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন বলেছেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং চীন নীতিগতভাবে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার দাবির কারণেই আলোচনা এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন তিনি। অস্ত্রযুদ্ধ না থাকলেও 71 বছর যাবৎ প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে শুরু থেকেই উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন এবং আমেরিকার সমর্থন পাচ্ছে দক্ষিণ কোরিয়া। ফলে দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন। সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে অংশ নেন তিনি। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ক জং ইঙ্গিত দিয়েছেন যে তার দেশ খোলাখুলি আলোচনায় আগ্রহী। তবে অবশ্যই তার আগে আমেরিকা তাদের উপর থেকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুলে নিতে হবে। প্রতি বছর কোরীয় দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। এ নিয়ে শুরু থেকেই অভিযোগ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এমনকি উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানিয়েছে তারা। তবে আমেরিকা বলছে, উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে তাদেরকে অবশ্যই নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, কোরীয় উত্তেজনার জন্য কে দায়ী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।